হ্যালো বন্ধুরা, আমাকে অনেকে তোমরা জিজ্ঞেস করেছো যে আমি কেন এতদিন হয়ে গেল কোনো ভিডিও পোস্ট করছি না। তার রিজনটা আমি আজকে তোমাদেরকে বলবো। আমি এতদিন ধরে একটু চাপে ছিলাম, কারণ আমার বাবার খুব শরীর খারাপ ছিল। তো বাবাকে ওটি করানো হয়েছে, কারণ বাবার টিয়ার ছেঁড়া মানে ধরা পড়েছিল, আর ইন্টারনাল হ্যামারেজ হয়ে গেছিল। মানে ভেতরে ব্লাড ক্লট হয়ে গেছিল, সেটা আস্তে আস্তে ফ্লুইড হয়ে গেছিল। বাবার যেহেতু হাই ব্লাড সুগার, তাই জন্য ডক্টর বললো যে ইমিডিয়েটলি ওটি করতে হবে। বাবার এই ডান হাতের এই শোল্ডারে প্রচন্ড পেন হতো, হাত তুলতে পারতো না, কিছু করতে পারতো না। মানে ওষুধ খেত, ওষুধ খাওয়ার পর মানে পেন কিলার খেত, খাওয়ার পর কমে যেত, আবার ব্যথা শুরু হতো। তো এরকম অনেকদিন চলার পর ডক্টর দেখানো হয়, ডক্টর বলে এমআরআই করতে। তো এমআরআই রিপোর্টে ধরা পড়ে যে টিয়ার ছেঁড়া আর ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। তো ডক্টর সেগুলো দেখে ফাইনালি বলে যে ওটি করতে হবে ইমিডিয়েটলি। তো সেগুলো নিয়ে একটু প্রেসারে ছিলাম, কারণ ওটি মানে বুঝতেই পারছো যে অনেকগুলো টাকা জোগাড় করা, অনেক কিছু করা। তো সেই সব করে ফাইনালি বাবাকে আমি সুস্থভাবে বাড়ি নিয়ে আসতে পেরেছি। আর এই যে তোমাদেরকে দেখাই পুরোটা, এই যে বাবা, বাবার এখানে এই যে ওটি হয়েছে। এই যে তোমরা সবাই প্লিজ প্রে করো যাতে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে, মানে সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, স্বাভাবিকভাবে আবার সব কাজ করতে পারে, স্বাভাবিকভাবে আবার চলাফেরা করতে পারে। কারণ এখন বাবা কোনো কিছুই প্রপারলি করতে পারছে না। এই যে মা এখন বসে বসে বাবাকে খাইয়ে দিচ্ছে, স্নান করিয়ে দেয় মা। আর মা যখন থাকে না, ধরো আমি থাকলাম বাড়িতে, তখন আমি খাইয়ে দিচ্ছি, ঘুম পাড়িয়ে দিচ্ছি, ভাইও করছে, আমার ভাইও আছে তোমরা তো জানো। তো সবাই মিলেই করছি বাবার সেবা। আমার একমাত্র বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, বাবাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর এই যে হ্যাঁ, আমার কিছু বলার আছে তোমাদের সামনে। তো আমি যখন ফার্স্ট, এত বড় কেসটা হতো না, যখন প্রথম ওর এমআরআই করা হলো, ডক্টর বললো যে এমআরআই করার কথা। তো এমআরআই করা হয়েছিল। এমআরআই করার পর স্পন্দন থেকে এমআরআই হয়েছিল, এনআরএস এর। ওখানে এমআরআই রিপোর্টে এগুলো কিছুই ছিল না। ওখানে জাস্ট লেখা ছিল ফ্লুইড, বায়োপসি করতে বলেছিল, আর কোনো ওটির কথা সেরকম লেখেনি। আর বললো যে এটা রিকভারি করে যাবে, এটা এমন কিছু না, ফিজিওথেরাপি করে কমে যাবে। তারপর আমাদের ডক্টরকে পাঠালাম। ডক্টর বললেন যে না, আমি স্পন্দনের এমআরআই রিপোর্ট আমি বিশ্বাস করি না, আপনি আর একটা বার ক্রস চেক করুন, প্লেট নিয়ে আসুন। প্লেট নিয়ে যাওয়ার পর তো শনিবার আমি ডক্টরের কাছে প্লেট নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ডক্টর আমাকে দেখালো যে 6টা টিয়ার ছেঁড়া, ফ্লুইড জমে আছে, তার মধ্যে আবার প্রচুর ব্লাড ক্লট করে গেছে, ইমিডিয়েট ওটি করতে হবে, ডক্টর সাজেস্ট করে। তারপরেও আমরা 3টে ডক্টরের কাছে যাই, আলাদা জায়গা থেকে এমআরআই করাই, করে তার রাতারাতি 3 দিনের রাতারাতির মধ্যে আমরা ওকে অ্যাডমিট করে দিই। অ্যাডমিট করে দিয়ে এখন আমরা প্রচন্ড ব্যস্ত, আমরা কেউ ভিডিও করতে পারছি না, ও প্রচন্ড অসুস্থ। এখন এই হাত সারতে সারতে 6 মাসের ওপর লাগবে, ডক্টর বলে দিয়েছে। 30 দিন সে মানুষটা শুতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না, ঘুমাতে পারছে না। আজকে 20 তারিখে ওটি হয়েছে, 20 তারিখ থেকে কন্টিনিউ জেগে বসে রয়েছে, না ঘুমাচ্ছে না কিছু হচ্ছে। এত যন্ত্রণা, এত যন্ত্রণা। আমার একটাই কথা বলার, যে যারা এইসব এমআরআই রিপোর্ট করে তারা যেন প্রপার করে। আজকে আমাদের অতটা প্রবলেম হয়নি, কেননা আমরা ডক্টরের সাথে সবসময় অ্যাটাচমেন্ট থাকি। যারা থাকে না তারা তো এটা নিয়েই বসে থাকবে, এটা নিয়ে বসে থাকবে, তাদের অনেক রকম সমস্যা হতে পারে, অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ, তাতে এই কারণেই হয়। এখন তো বুঝতে পারছি, আমার ফ্যামিলিতে হয়েছে যেহেতু আমি সেটা বুঝতে পারছি। এগুলো কিন্তু ঠিক নয়। যারা মানে রিপোর্ট লিখছেন, টেকনিশিয়ানরা রিপোর্ট লিখে ডক্টরকে দিয়ে রিপোর্টটা লেখানোর চেষ্টা করুন। একদমই তাই, বলে দাও যে আমাদের ডক্টর কত আমাদেরকে হেল্প করেছে। হ্যাঁ, ডক্টর নিখিল শর্মা স্যার আমাদের প্রচুর হেল্প করেছে, আমাদের সাথে সবসময় ছিলেন। বলে না ডক্টরই ভগবান, তো উনি আমাদের, আমার হাজবেন্ডকে সত্যি প্রচন্ড হেল্প করেছেন। মানে উনি বাবার ওটি করেছেন, নিখিল শর্মা স্যার। তো প্রচন্ড ভাবে উনি হসপিটাল খোঁজা, যে কোন হসপিটালে ভালো ট্রিটমেন্ট হবে, কোন হসপিটালে ভালোভাবে থাকতে পারবে বাবা, তো সবকিছু উনি করেছেন। ওনাকে অনেক 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 থ্যাংক ইউ। আর তোমরা প্লিজ প্রে করো যেন আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো মা টাটা বলে দাও। আর এই যে বাবা, তোমরা বলো আমার হাজবেন্ড যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, হাতটা যেন তাড়াতাড়ি রিকভারি করে যায়। হ্যাঁ, টাটা।